ইহান কি হয়েছে, কি সমস্যা ঘড়ির? ঘড়ির তো সমস্যা অনেক। মানে ঠিক করতে কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, ঠিক করতে সমস্যা হচ্ছে। আচ্ছা ঘড়ি রাখো, আমরা ইংলিশ শিখি। আচ্ছা, তুমি কি বললা তোমার ঘড়িটা ঠিক করতে তোমার সমস্যা হচ্ছে, তাই না? তাহলে কোনো কিছু করতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা একদম স্মার্ট অ্যাডভান্স লেভেলের ইংলিশ আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তো চলো আমরা ইংলিশটা শিখে নেই। হ্যাঁ, তো আমরা যদি কোনো কিছু করতে যদি সমস্যা হয়, এই সমস্যা হওয়ার ক্ষেত্রে আমরা একটা সেন্টেন্স ব্যবহার করবো। সেন্টেন্স ব্যবহার করে অনেকগুলো সেন্টেন্স তুমি তৈরি করতে পারবা যে কোনো কিছুতে, অর্থাৎ কোনো কিছু করতে সমস্যা হলেই তুমি এটা ব্যবহার করতে পারবা। তাহলে কি বলবা যে আমার ঘড়িটা ঠিক করতে সমস্যা হচ্ছে, তাহলে এটার ইংলিশটা হবে আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম রিপেয়ারিং দিস ওয়াচ। আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম রিপেয়ারিং দিস ওয়াচ। অর্থাৎ হ্যাভিং এ হার্ড টাইম মানে কোনো কিছু করতে সমস্যা হলে হ্যাভিং আ হার্ড টাইম ইউজ করতে হবে, ঠিক আছে? যেমন আমি যদি আরও উদাহরণ দেই যে আমার বন্ধুদের বুঝতে সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে ইংলিশটা হবে আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস। কি হবে ইহান বলো? I am having a hard time understanding of my friends. আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে। এরপর আমি এই সেন্টেন্সটাকে আমি একটা পজিটিভ ভার্ব দিয়ে বোঝাই যে আমি আমার বন্ধুদের বোঝাতে সমস্যায় পড়তেছি, মানে আমি আমার বন্ধুদের বোঝাতে সমস্যায় পড়তেছি। তাহলে এটার ইংলিশটা হবে আই এম হ্যাভিং এ হার্ড টাইম মেকিং দেম অর মেকিং মাই ফ্রেন্ডস আন্ডারস্ট্যান্ড। ক্লিয়ার? তাহলে আমি আমার বন্ধুদের বোঝাতে সমস্যায় পড়তেছি, মানে আমি বোঝাইতেই পারতেছি না তাদেরকে। তাহলে এই ক্ষেত্রে ইংলিশটা হবে কি আই এম হ্যাভিং এ হার্ড টাইম মেকিং মাই ফ্রেন্ডস আন্ডারস্ট্যান্ড। ক্লিয়ার? জি। ওকে।